নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেই ফায়ার সার্ভিস স্টেশন। এতে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতি সহ হতাহতের সংখ্যা বাড়ছে। অথচ ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চল খ্যাত এই উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় ৫ শতাধিক শিল্প কারখানা। আর এসব কারখানায় কাজ করেন কয়েক লাখ নারী পুরুষ। এছাড়া রয়েছে বড় বড় বিপণী বিতান, হাসপাতাল, ব্যাংক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক ভবন। এলাকায় ২০২১ সাল থেকে এ পর্যন্ত ২ শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু এরপরেও ফায়ার স্টেশন নির্মাণ না করায় আতঙ্কে এলাকাবাসী। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। শিল্পাঞ্চল খ্যাত ব্যস্ততম নগরী হিসেবে গড়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা। উপজেলার প্রাণকেন্দ্র ভুলতা গাউসিয়ায় দেশের অন্যতম পাইকারি মার্কেট সহ বিপণী বিতান, ৮টি বেসরকারি হাসপাতাল, ২০টি ব্যাংক সহ রয়েছে ৫ শতাধিক শিল্প কারখানা ও আবাসিক ভবন। এলাকার লোকজন বলছেন, ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতি সহ বাড়ছে হতাহতের সংখ্যা। মিল ইন্ডাস্ট্রিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে এবং জীবন নাশ হয়েছে। ফোন করে আমরা ফায়ার সার্ভিসের কোনো লোক আমরা পাই না। এতে করে আমাদের মতন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ২০২১ সালে একটি কারখানার ৬তলা ভবনে আগুনের ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়। সবশেষ ২০২৪ সালের ২৫ আগস্ট গাজী টায়ার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৮৪ জন। আমাদের গোলান্দালি ইউনিয়নে অথবা বুলতা ইউনিয়নে একটি ফায়ার সার্ভিস খুবই দরকার। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস না আসার কারণে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায়। গার্মেন্টস ও মার্কেট মালিক পক্ষ জানায়, এলাকার কাঞ্চনে ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও যোগাযোগ ব্যবস্থা খারাপ ও জনবল কম থাকায় ঠিক সময়ে তারা ঘটনাস্থলে পৌঁছতে পারেন না। তৎক্ষণাৎ ব্যবস্থার জন্য অত্র এলাকার আশেপাশে আমার জানা মতে কোনো ফায়ার সার্ভিস বা ফায়ার সার্ভিস সিভিল স্টেশন নাই। এই দেশের শিল্প ব্যবসাকে বাঁচানোর উদ্যোগ নিতে গেলে অবশ্যই ভুলতাতে একটি স্বয়ংসম্পূর্ণ ফায়ার সার্ভিস ইউনিট করাটা অত্যন্ত প্রয়োজন। এ বিষয়ে প্রতিটি ইন্ডাস্ট্রিতে সেফটি প্ল্যান নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আমরা এটা বাস্তবায়নের জন্য আমাদের ইন্সপেক্টর যারা আছে প্রতিনিয়ত তারা কিন্তু এটা ভিজিট করে তাদেরকে পরামর্শ দিচ্ছে। তবে ভুলতা ও তারাবো এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। এখানে অনেক বেশি ফ্যাক্টরি রয়েছে, অনেক ওয়ার্কার এখানে বসবাস করে। এই কারণে এখানকার সেফটি ইনশিওর করার জন্য আমরা একটা নতুন করে ফায়ার সার্ভিস স্টেশন আমরা চেয়েছি। এটি মন্ত্রণালয় যাচাই বাছাই করছে। আমরা আশা করছি হয়তো আগামী বছর এটা ফলপ্রসূ হবে। ২০২১ সাল থেকে এ পর্যন্ত রূপগঞ্জ উপজেলায় ২ শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলছেন সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১। দর্শকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? প্রতিবেদনে আমরা যেমনটি দেখলাম যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই, যেহেতু এটি একটি শিল্পাঞ্চল এবং সেখানে তো বিভিন্ন ধরনের কলকারখানা ছাড়াও হাসপাতাল রয়েছে, ব্যাংক রয়েছে। তো সেখানে যদি কোনো অগ্নিসংযোগ হয় সেক্ষেত্রে ফায়ার সার্ভিস না থাকায় তো বিভিন্ন ধরনের সমস্যা আসলে হতে পারে। প্রশাসন আদৌ কোনো উদ্যোগ নিয়েছে কিনা বা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের ব্যাপারে তাদের মতামত কি জানাবেন? লাবণী, ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা, এই উপজেলার কিন্তু বাণিজ্যিক কেন্দ্র হিসাবে কিন্তু ভুলতা এলাকাকে আমরা জানি। এই ভুলতাকে কেন্দ্র করে কিন্তু বড় বড় শিল্প কারখানা, বিপণী বিতান, ৮টি হাসপাতাল, ২০টির মতো ব্যাংক এখানে রয়েছে। এছাড়া কিন্তু ছোট বড় বিশেষ করে ভুলতা সহ গোলাকান্দাল, তারাবো এলাকায় কিন্তু ৫ শতাধিক ছোট বড় শিল্প কারখানা রয়েছে। এখানে কিন্তু কয়েক লক্ষাধিক মানুষের বসবাস। তো আমরা স্থানীয় যে শিল্প কারখানার মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু প্রতিনিয়ত একটা আতঙ্কের মধ্যে থাকে। আপনাকে শুরু করে জানিয়ে রাখি, ২০২১ সালে ৮ই জুলাই রূপগঞ্জের সবথেকে ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেজান জুস ফ্যাক্টরিতে, সেখানে কিন্তু ৫২ জন শ্রমিক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে। এছাড়া কিন্তু এই পাশে কিন্তু এইচপি কেমিক্যাল কারখানায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভুলতা গাউসিয়া এলাকায়। এই পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটি গাউসিয়া সবচেয়ে বড় যে কাঁচা বাজার এবং টিন মার্কেট, সেই মার্কেটে কিন্তু
2024 সালে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। সেখানে কিন্তু 1.5 শতাধিক দোকানপাট পুরো কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। এছাড়া কিন্তু আশেপাশে বিভিন্ন কাঠের মার্কেট, কাঠ মার্কেট, বিভিন্ন টেক্সটাইল কারখানা এবং বসতবাড়ি থেকে তো অগ্নিকাণ্ডের ঘটনা আমরা জানতে পেরেছি এবং হতাহতের খবর আমরা পেয়েছি। তবে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসকে তারা জানালেও কিন্তু ফায়ার সার্ভিস সময় মতো না আসার কিন্তু কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা তার সাথে কয়েক গুণ ক্ষতি কিন্তু এখানে হচ্ছে। তো এই কারণে কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে এবং শিল্প মালিকরা জানিয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত একটা আতঙ্কে থাকে যে আগুন লাগার পর আগুন নির্বাপকের কোনো ব্যবস্থা তারা সুবিধা পাবে কিনা। তো ফায়ার সার্ভিসের যে নারায়ণগঞ্জ জেলা উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিনের সাথে আমরা কথা বলছি। উনি আমাদেরকে জানিয়েছে প্রতিটি শিল্প কারখানায় কিন্তু অগ্নি নির্বাপকের জন্য তার ব্যবস্থা রাখার জন্য তারা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিচ্ছেন। তবে গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে তারা ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিন্তু তারা নিজেরা কিন্তু সমাধান করতে পারছে, কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে কিন্তু তারা ফায়ার সার্ভিসের শরণাপন্ন হচ্ছে। আর বিশেষ করে একটা কথা জানা রাখি, রূপগঞ্জে কিন্তু একটি ছোট ফায়ার স্টেশন রয়েছে, কাঞ্চন নদী ফায়ার সার্ভিস স্টেশন আছে। সেখানে কিন্তু একেবারে জনবল এবং আধুনিক যন্ত্রপাতি না থাকায় কিন্তু এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় কিন্তু তারা কিন্তু সঠিক সময় আসতে পারছে না। তবে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা ফায়ার স্টেশনের জন্য আবেদন করেছে এবং আবেদনটা যদি তারা প্রস্তাব করেছে, প্রস্তাবটা অনুমোদন হলে কিন্তু তারা দ্রুত ব্যবস্থা নেবেন দ্রুত ফায়ার স্টেশন স্থাপনের জন্য। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলেছে যে বিগত সময়গুলোতে তারা রূপগঞ্জে বিশেষ করে গোলাকান্দা গুলতা এই এলাকায় কিন্তু নির্দিষ্ট জমি না থাকার কারণে কিন্তু তারা এই ফায়ার স্টেশন তারা স্থাপন করতে পারেনি। তবে তারা আমাদেরকে বলেছে তারা 3টি ফায়ার স্টেশনের জন্য তারা প্রস্তাবনা করেছেন, সেটা অনুমোদন হলে কিন্তু খুব দ্রুত এখানে ফায়ার স্টেশন স্থাপন করা হবে এবং দুর্ঘটনার যে অগ্নিকাণ্ডের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা সেটা অনেকটা কম হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু আমি আপনাকে জানার যে ফায়ার স্টেশনের জন্য কিন্তু এলাকায় কিন্তু কয়েক দফা স্থানীয় বিভিন্ন সংগঠন ফায়ার স্টেশন স্থাপনের জন্য তারা আন্দোলন করেছে এবং তারা আন্দোলন করছে। তবে তারা বলছে যে দ্রুত যদি ফায়ার স্টেশন স্থাপন করা হয় তাদের আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটা কম হবে বলে আমাদেরকে বলেছে। লাবণী, এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসনে বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে। দর্শক, আমাদের সহকর্মী রিয়াজ হোসেন যুক্ত ছিলেন।